হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রণজিৎ টিপ। সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো ফায়ার ফাইটিং সিস্টেম। কিছু কিছু আইটেম আছে যেগুলো হচ্ছে তোমাদেরকে দেখানো উচিত। যারা নতুন আছে তাদের জন্য প্রথম সময় এগুলো হচ্ছে ফায়ার প্যানেল। এটা হচ্ছে ফায়ার প্যানেল। আর আমি ক্যামেরাম্যানকে বলবো যে কোন সিস্টেমটা আজকে দেখাবো। পুরো সিস্টেমটাকে একটু ঘুরিয়ে পাম্পটাকে একটু দেখাতে বলবো। পাম্পগুলো একটু দেখাতে বলবো এখান থেকে কত বড় সিস্টেমে আমরা আজকে আছি। দেখতে পাচ্ছ কত বড় সিস্টেম। তোমরা সবাই লাইনে থাকো আর এইসব সিস্টেমগুলো সবই তোমাদেরকে আজকে বলবো যে কীরকম হয়। তো সেই জন্য বলছি যে কোনটাতে কোন কাজে লাগে সেটাই তোমাদেরকে বলবো। তার ক্যামেরাম্যানকে বলবো আর একটু প্যানেল আসবে। প্রথমে প্যানেল থেকে লাইটের লাইনের কোনো সমস্যা হয় তাহলে আমরা সেটাকে সবসময় অটোমোটে না রেখে ওটাকে ম্যানুয়ালি করে রাখা হয় এবং একজন ফায়ার ফাইটিং ম্যান সবসময় এখানে পোস্টিং থাকা হয়। তো আর সাধারণত ইমার্জেন্সি সিচুয়েশন সবসময় অটোতে রাখার চেষ্টা করা হয়। আর স্প্রিংলার হাইড অ্যান্ড মেন পাম্প, এটা হাইড অ্যান্ড মেন পাম্প। আর এটা হচ্ছে হাইড অ্যান্ড জকি পাম্প। মানে এটা দুটোর জন্য ভাগ করেছে, হাই জোন লো জোন। এরকম আবার দেখো স্প্রিংলারের আছে, স্প্রিংলারের মেন পাম্প, জকি পাম্প, স্প্রিংলার জকি, হাই জোন লো জোন, সেরকম সব ভাগ ভাগ করা আছে, সেপারেট করা আছে। সাধারণত দেখতে পাচ্ছ সাধারণত স্প্রিংলার সবসময় অটোমেটে থাকে, কারণ এটা প্রেশার ক্রিয়েট করে বলে তাই। আর এটা হচ্ছে ওয়াটার কাটেন পাম্প। এটা ডেডিকেটেড একটা পাম্প, যেটা হচ্ছে বেসমেন্ট, যদি কোনো বেসমেন্টে 1, 2, 3 থাকে তার জন্য আমাদেরকে ওয়াটার কাটেন পাম্পটা আলাদাভাবে মেনশন করে রাখতে হয়। মানে স্ট্যান্ড বাই রাখে অনেক কোম্পানি, যদি তাদের বেশি পয়সা থাকে। এটা ওয়াটার কাটেন। আবার জকি পাম্প আছে, ওয়াটার কাটেন হচ্ছে ডিজেল পাম্প আছে। তো সেটা প্রথমে তোমরা যদি জানতে চাও প্রথম ওয়াটার কাটেন পাম্পটা কী আমি তোমাদের সম্বন্ধে বলছি। এইটা হচ্ছে ওয়াটার কাটেন পাম্প। এইটাকে তোমাদেরকে ফটো ক্যামেরাম্যানকে বলবো এটাকে দেখাতে। এই দেখো, এটা হচ্ছে ওয়াটার কাটেন পাম্প। আর পুরো ওয়াটার কাটেন পাম্পটা কেমন হয় তোমাকে দেখাচ্ছি সবাইকে। দেখো, এটা হচ্ছে ওয়াটার কাটেন পাম্প। এটা হচ্ছে সাধারণত বেসমেন্টে অল্প প্রেশার, যদি 4 কেজি প্রেশার 4.5 কেজি প্রেশার হয়, তো সাধারণত দুটো বেসমেন্ট আছে বড় বড়, সেই বেসমেন্টের জন্য ডেডিকেটেডভাবে এটা অনেকে রেখে থাকে। সেরকম এটা ওয়াটার কাটেনে আবার স্প্রিংলার পাম্প আছে। এটা হচ্ছে ওয়াটার কাটে স্প্রিংলার পাম্প। এটা হচ্ছে ওয়াটার কাটে স্প্রিংলার পাম্প। তো তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ইলেকট্রিকে চলে আর এটা হচ্ছে ডিজেলে চলে। এটাই হচ্ছে পার্থক্য। আর সব সময় ফায়ার প্রিন্সিপাল তোমাদেরকে বলছি, তোমরা দেখে নাও। এই দেখো, একটা হচ্ছে এগুলো হচ্ছে সব প্রোগ্রামিং করা আছে যে কত। এটা হচ্ছে জকি পাম্প, এটা হচ্ছে ডিজি পাম্প, এটা হচ্ছে মেন পাম্প। জকি পাম্প হচ্ছে প্রেশার ক্রিয়েট, প্রেশার যখন কমে যাবে তুমি প্রেশার যদি কমে যায় সঙ্গে সঙ্গে যেরকম কোম্পানি যেরকমভাবে প্রেশার রাখে সেই প্রেশার হিসাবে এই গেজগুলো মেনশন করা হয়। তো এটা হচ্ছে জকি পাম্প। সাধারণত জকি পাম্প কী হয়, যদি কোনো প্রেশার কমে যায় সঙ্গে সঙ্গে প্রেশারকে এরা আবার ইনক্রিজ করে দেয়। মানে যেরকম সিলেক্ট করা হয়, সাধারণত 1/2 কেজি প্রেশার যদি হয়, কম বেশি হয়, তাহলে সঙ্গে সঙ্গে জকি পাম্প আবার কি সিগন্যাল দেয় প্যানেল সঙ্গে সঙ্গে জকি পাম্প চালু হয়ে যায়, স্টার্ট হয়ে যায়। তো সেরকম তোমাদেরকে ড্রেন লাইন সম্বন্ধে বলি। ড্রেন লাইন সম্বন্ধে এখানে যদি দেখা যায় তো বলবো না, আমি পরে এখানে বলবো। আচ্ছা, ওই পাশ থেকে ড্রেন লাইন বলবো। তাছাড়া বলবো এটা হচ্ছে না লো জোন স্প্রিংলার এয়ার ভেসেল। মানে এটার মধ্যে সাধারণত কিছুটা জল আছে আর কিছুটা এয়ার আছে। আমাদের যে ড্রেন লাইনগুলো এসছে, ড্রেন লাইন থেকে জলটার মধ্যে ভরে আছে। এখান থেকে যে প্রেশারটা হচ্ছে, যখন আবার এই পাম্পটার সঙ্গে একটা লাইনিং করা আছে। তো যখন এই পাম্পটা কখনো আস্তে ঘোরে, কখনো কম আরপিএম ঘোরে, তখন কম জল তোলে। তখন এটাকে যখন বেশি জল তোলে এটাকে তখন এয়ারটা প্রেস করে ওপরে রেখে দেয়। আমাকে দেখাচ্ছে দূরের থেকে হলো, এটা এয়ারটাকে প্রেস করে রেখে দেয়। সেই ওয়াটারটা যখনই এখান থেকে কম জল ওখান থেকে ডেলিভারি হয়, তখনই এখান থেকে সেই জলটা দিয়ে মেকআপ করে। আবার যখন পাম্পটা যখন রানিয়ে চলে তখন এই জলটা আবার ঘুরে যায়। তো সেই জন্যই এটাকে রাখা হয়েছে। এটা হচ্ছে প্রেশার মেনটেন করার জন্য যে এখান থেকে একটা বলবো যে এইটা হচ্ছে মেন পাম্প। যে ক্যামেরাম্যান আছে, মেন পাম্পটাকে দেখাবো। এটা স্প্রিংলার মেন পাম্প। দেখো স্প্রিংলার মেন পাম্প কত আছে এটা এইখানে পুরো ডিটেলসে দেখলে বুঝতে পারবে। তোমরা এখান থেকে দেখতে পারবে যে কত কিলোওয়াট, 132 এইচপি, আর হচ্ছে কত অ্যাম্পিয়ার নেয় সেটা দেখাচ্ছে। আর এখানে হচ্ছে পুরো ডিটেলসে দেখতে পাচ্ছ কত আরপিএমে ঘুরে, সব কিছু এখানে ডিটেলস আছে। তো আমি ক্যামেরাম্যানকে বলবো যে এবার টেস্টেড লাইন আর সাকশন লাইনের মধ্যে যেটার মধ্যে পার্থক্য। এটা হচ্ছে টেস্টেড লাইন। যদি আমি কোনোদিন এই পাম্পটা আমাকে দেখো, এটা দেখাচ্ছে তো, এইটা যদি টেস্টেড লাইন, মানে যখন আমি ফায়ার পাম্প টেস্ট করি তবে এই সব ভালগুলো খুলতে হয় আর উপরে যে ডেলিভারিগুলো আছে সেগুলো বন্ধ করে দিতে হয়।
তো এখানে দেখুন সাকশন হেডার লেখা রয়েছে, এই সাকশন থেকে আমার এই পাম্পে জল যায়। যেমন এই সাকশন থেকে গেল, এই সাকশন থেকে গিয়ে আমার এই পাম্পের মধ্যে ঢুকলো, এই পাম্পের থেকে ঢুকে এখান থেকে পুরো ডেলিভারি হয়ে বাইরে আউটলেট হয়ে বাইরে বেরিয়ে যাবে। কি এখান থেকে উপরে গিয়ে ফায়ার ফাইটিং হবে, সেই সেটা দেওয়া হবে। আর এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা এটা হচ্ছে নন রিটার্নেবল ভালভ। এর থেকে জল যখন এখান থেকে পাস হবে, সাধারণত এটা ইমপ্লার এখান থেকে জল ওখান থেকে ঢুকলো, এখানের মধ্যে ঢুকে এখান থেকে ঢুকে দুটো লাইন আছে, এখানে যে একটা হচ্ছে লো জোন একটা হাই জোন। তা এখানেও যেমন এটা তো নন রিটার্নেবল ভালভ, ওখানে একটা নন রিটার্নেবল ভালভ আছে। সেই নন রিটার্নেবল ভালভ দিয়ে জল শুধু এইদিকে উপর দিকে যাবে। দেখো তীর চিহ্ন দেওয়া আছে, তীর চিহ্ন দেওয়া আছে, জল উপর দিকে যাবে, কিন্তু উপর থেকে জল নিচের দিকে আসতে পারবে, এর মধ্যে দিয়ে আবার ড্রেন লাইন হতে পারবে। তেমন এটার মধ্যে দেখো, এটাতেও জল যাচ্ছে, এখান থেকে বেরোচ্ছে একটা লো জোন একটা হাই জোন। যেহেতু এটা ডেডিকেটেড এবং সুন্দর একটা সিস্টেম হয়েছে, অনেক জায়গায় একখানা লাইন থাকে, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি দুইখানা লাইন, একটা সাকশন আর দুটো ডেলিভারি, একটা লো জোন একটা হাই জোন। ঠিক আছে। আর এগুলো সব গেট ভালভ আছে, বড় বড় গেট ভালভ আছে, দেখতে পাচ্ছ। আর এইগুলো হচ্ছে সাধারণত আমাদের পাম্প চললে যে ভাইব্রেশন হয়, সেই ভাইব্রেশনটাকে ধরে রাখার জন্য এই স্প্রিংগুলো ব্যবহার করা হয়। আর সাধারণত দেখতে পাচ্ছ এটা মোটর কত বড় মোটর, কত মোটা কেবিল দিয়ে টানা হয়েছে, কত কেবিল কারেন্ট নেই। তো সেই জন্য এখান থেকে দেখো, এখানে হচ্ছে ইমপ্লার, এখানে হচ্ছে মোটর, সেই মোটরটা এখানে ঘুরবে, ইমপ্লার থেকে জল উপরে উঠবে। তো চলো নেক্সট অন্য কোনো একটা যাই। এবার জকি পাম্প সম্বন্ধে আমি তোমাদেরকে বলবো। আমার সামনে যদি দেখা যায় ক্যামেরাম্যানকে বলবো যে আমার সামনে এই সিস্টেমগুলো দেখা যায় সেরকমভাবে একটু ভিডিও করতে। সাধারণত বলবো এইটা হচ্ছে, দেখো ওখানে হাইড্রেন জোন, সবার লাস্টে হাইড্রেন জোন, এখানে লো জোন। লো জোনটা একটু জুম করে দেখাতে বলবো, আর ওই হাইড্রেন জোনটাকে দেখাতে বলবো। সেই রকম যেহেতু এখানে দুটো পাম্প আছে, দেখানো হয়েছে। আচ্ছা দেখো, দেখো দুটো পাম্প, এই একটা পাম্প, এই একটা পাম্প, ওই একটা পাম্প, সেরকম এই একটা পাম্প, ওখানে একটা পাম্প, সাধারণত চারখানা আছে এখানে। তো এই পাম্পগুলো, এইগুলো হচ্ছে, এই পাম্পগুলো হচ্ছে এই লো জোন, এই জকি পাম্পগুলো সাধারণত আমাদের যে হাইডের লাইন আছে, স্প্রিংলারের লাইন আছে, সেই লাইনগুলো যদি প্রেশার কমে যায়, সঙ্গে সঙ্গে এগুলো অটো মোডে থাকে। এই অটো মোডে থাকলে পরে সঙ্গে সঙ্গে কি হয়, যে প্রেশারটাকে ইনক্রিজ করে দেয় এবং উপরে যে জলগুলো সাপ্লাই হচ্ছে সেখান থেকে সঠিকভাবে আমরা ফায়ার ফাইটিং করতে পারবো। সেই জন্য এই পাম্পগুলো লাগানো হয়। সাধারণত যদি স্প্রিংলার থেকে অল্প পরিমাণে জল লিকেজ হয়, সঙ্গে সঙ্গে কিছুটা জল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এইটা আবার চালু হয়ে যাবে, প্রেশারটা ইনক্রিজ করে দেয়। হাইড্রেন জোন মানে বিল্ডিংয়ের কত মানে হাইটে জল উঠবে সেই হিসাবে দুটো জোন ভাগ করা থাকে, একটা লো জোন একটা হাই জোন। আর সেই এই উচ্চটাকে বলে আমরা হেডার বলি। সাধারণত 10 কেজি, 12 কেজি, তারপর হচ্ছে আপনার 18 কেজি এরকম প্রেসার হয়। সাধারণত আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা 10.5 কেজি, আর হচ্ছে হাই জোন হচ্ছে 18 কেজি। ঠিক আছে। তো এখান থেকে তোমরা বুঝতে পারলে ভালো বুঝতে, এখানে পুরো সিস্টেমটা একটু আরেকবার দেখাই। সেম সিস্টেম এখানে রয়েছে। এটা স্প্রিংলার আছে, হাইড্রেন মেন পাম্প আছে। আগে দেখেছিলাম স্প্রিংলার মেন পাম্প, এটা হাইড্রেন মেন পাম্প, দুটো করে স্ট্যান্ড বাই পাম্প থাকে। হাইড্রো যা ছিল তাই আছে। আর এখানে একটু আমি বলতে চাই, এখানে একবার ক্যামেরাম্যানকে নিয়ে আসতে চাই। এখানে একটু ক্যামেরাম্যান আসবে, এইটাকে দেখাবে। এটা হয়তো 0 হয়ে আছে, হয়তো বোঝা যাচ্ছে না। এটা 0 হয়ে আছে, এখন এটা চলছে না। এটা চলবে কখন, এটা যখনই চলবে তখন হচ্ছে আমি যখন টেস্টেড লাইন দিয়ে, যখন এটা টেস্টেড লাইনটা খুলবো, টেস্টেড লাইনটা খুলে যখন পাম্পটাকে চেক করব, সেই চেক করার সময় এখানে উঠবে, কত প্রেসার উঠছে না উঠছে সেটা এখানে দেখাবে। আর তোমাদেরকে সময় টেস্টেড লাইন মানে হচ্ছে যেটাকে আমি টেস্ট করব, জল যেটা বার করবো। সাকশন মানে হচ্ছে জল যেটা আমার পাম্পের মধ্যে দিয়ে উপরে যাচ্ছে। আর যেটা হচ্ছে ডেলিভারি হোস্টটাকে আমি যদি থাকে এই যেখানে, তা আমি ক্যামেরাম্যানকে একবার বলবো এই যে ডেলিভারি জোনটাকে দেখাবো। এখানে দুটো আছে, হাই জোন আর লো জোন, দুখানা ডেলিভারি আছে। এই ডেলিভারি দিয়েই পাম্প থেকে যখন জল উপরের দিকে যাচ্ছে, গিয়ে আমাদের বিল্ডিংয়ে চলে যাচ্ছে, সেটা হচ্ছে ডেলিভারি। আর হচ্ছে যেটা হচ্ছে আমার ভেতরে পাম্প থেকে আছে সেটা হচ্ছে সাকসেস, এটা মনে রাখবো। আর এই একটা স্ট্যান্ড বাই পাম্প, ওখানে তোমাদেরকে প্যানেলে বলেছিলাম স্ট্যান্ড বাই ডিজি পাম্প। এটা হচ্ছে স্ট্যান্ড বাই ডিজি পাম্প। স্ট্যান্ড বাই ডিজি পাম্প মানে হচ্ছে ডিজেল জেনারেটর পাম্প। এটা সাধারণত তোমার ওইগুলো যদি কোনো রকম কারেন্ট, ধরো আগুন লেগে গেল বিল্ডিংয়ে, তাহলে তুমি ইলেকট্রিসিটি পাবে না, ইলেকট্রিসিটি কাট অফ হয়ে গেল, তখন তোমাকে কি করে জলটা সাপ্লাই করতে হবে ফায়ার ফাইটিং করার সময়। সেই জন্যই এই ডিজি পাম্পগুলো লাগানো থাকে। সাধারণত একটা ডিজি পাম্প নষ্ট হলে আর একটা ডিজি পাম্প আমি দেখাবো যে এখানে এত বড় সিস্টেম, খুব সুন্দর সিস্টেম। একটা ডিজি পাম্প আছে, এখানে একটা দুখানা স্ট্যান্ড বাই ডিজি পাম্প দুটো আছে। সাধারণত আমি এখান থেকে তোমাকে বলবো, ওইদিকে যাবো না, এখান থেকে সব বুঝিয়ে দেবো। তো দেখো, এটা হচ্ছে এয়ার ফিল্টার।
এটা হচ্ছে এয়ার ফিল্টার, আর এটা হচ্ছে কিক স্টার্ট দেয় সেই স্টার্টের মোটরটা। আর এটা হচ্ছে না ব্যাটারি দেখতে পাচ্ছ দুটো 12 ভোল্ট 12 ভোল্ট, এটা সিরিজ কানেকশন করা আছে, 24 ভোল্ট ব্যাটারি দিয়ে আছে। আর ভোল্টেজ আছে 26 থেকে 27, আমরা মেনটেনেন্স করি এটা 26-27 মেনটেন করলে এটাকে কিক স্টার্ট দেওয়ার জন্য যথেষ্ট। তো সেই জন্য আমার কিক স্টার্ট দেওয়ার তোমার আমি ক্যামেরাম্যানকে বলবো কিক স্টার্টের এটাকে একটু দেখাতে। কিক স্টার্টের এখানে কোথায় আছে, ওইদিকে আছে, ওইদিকে একটু ক্যামেরাম্যানকে নিয়ে আসতে বলবো, কিক স্টার্টটা আমি দেখাবো। এইটা সাধারণত এটা বন্ধই থাকে সব সময়, যদি চালানোর দরকার পড়ে সাধারণত এটাকে কিক স্টার্ট দিয়ে অন করা যায়। আর এটাকে পিএলসি প্রোগ্রামিং করা যায়, এটা অটোতেও করা যায়, কোনো জায়গায় অটোতে রাখে, কোনো জায়গায় এটা এখানে অটোতেই করা আছে। যে যদি কোনো সময়গুলো না হয় ফেলুয়ার, এদিকে ওয়াটার প্রেসার কমে যাওয়ার সঙ্গে সঙ্গে 1 কেজি 1/2 কেজি প্রেসার কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এইসব পাম্পগুলো চালু হয়ে যাবে। তো সেই জন্য বলবো যে এইটাই যেরকম ওটা কোনো আগে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম যে একটা পাম্পের থেকে যেরকম মোটরে দেখিয়েছিলাম যেরকম সেরকম স্ট্যান্ড বাই পাম্পও আছে, ওখান থেকে সাকশন হয়ে এদিকে ঢুকে এর মধ্যে গিয়ে ইমপ্লার হয়ে একটা হাই জোনে একটা লো জোনে সেরকম যাচ্ছে, ঠিক আছে। সেই রকম একটা এয়ার ফিল্টার, ওই জায়গাটা ডিজেল ট্যাঙ্ক, মানে পর্যাপ্ত পরিমাণ ডিজেল সবসময় আমাদেরকে মেনটেন করে রাখতে হয়। আর এইটা হচ্ছে এই লাইনটা যেটা দেখতে পাচ্ছ, এই লাইনটা হচ্ছে দেখো ডেলিভারির সঙ্গে কানেক্টেড করা আছে, ডেলিভারির সঙ্গে কানেক্ট আছে। এইখান থেকে জল ঢুকে, এখান থেকে জল ঢুকে, এখান থেকে জল ঢুকে, ইঞ্জিনে গিয়ে জল ঢুকে, ইঞ্জিন থেকে জল ঢুকে আবার এখানে আসছে, এখান থেকে গিয়ে ইঞ্জিন থেকে বার হয়ে আবার এটাকে ড্রেন লাইন হয়ে এদিক থেকে ড্রেন লাইন হয়ে আবার ভাব বেরিয়ে চলে যাচ্ছে। তার মানে ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য এই ড্রেন লাইনটা করা হয়েছে যাতে ইঞ্জিনটা ঠান্ডা থাকে, আর এটা দেখতে পাচ্ছ ইঞ্জিনটা কতটা বড়, খুবই সুন্দর একটা বড় সেটা। এখানে পিস্টন আছে, এগুলো হচ্ছে পিস্টন দেখতে পাচ্ছ 1 2 3 4 5, এখানে আছে 5খানা পিস্টন আছে, 6খানা পিস্টন আছে, খুব সুন্দর বড় একটা ডিজি পাম্প এটা। আর এইগুলো সাধারণত আমরা সব জায়গায় পাই না, এত বড় সেটআপ। তোমরা দেখাতে বললাম যে এত বড় একটা সেটআপ নিয়ে তোমাদের সামনে। আর ওই দোকান থেকে তোমরা পুরোটা দেখতে পাচ্ছ সাকশন টেস্টেড লাইনেও এরকম ভাব থাকে, গেট ভাব থাকে। আবার এখানেও তোমার লোজনও গেট ভাব থাকে, অনেক ধরনের ভাল্ব থাকে, ভাল্বগুলো দেওয়া হয় সেফটির জন্য। এখানে অনেক রকম ভাল্ব, এখানে মিটার গেজগুলো দেখতে পাচ্ছ, এই গেজগুলো এখন নেবে না, এগুলো যেহেতু তোমার এখন চলছে না, কত প্রেসার আছে সেটা দেখাচ্ছে, শো করছে না। এটা চললে পরে প্রেসারটা উঠবে, এটা চললে প্রেসারটা উঠবে। তো সেই জন্যই আর সবসময় ফায়ারে আমাদেরকে মনে রাখতে হবে, যে ফায়ার পাম্পে যেন প্যানেলে আমাদের সবসময় পাওয়ার থাকে, মিটার গেজগুলো আমি একবার দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। লো জোনের এরকম স্প্রিংলার, লো জোন হাইডেন। তো এখানে লো জোন স্প্রিংলার, এটা লো জোন হাইডেন, আর এখানে লেখা আছে হাই জোন স্প্রিংলার, হাই জোন হাইডেন। এরকম সব প্রেসারগুলো মেনটেন করতে হয়। যেমন এখানে দেখাচ্ছে এটা হচ্ছে 10 কেজি আছে, এটা 10 কেজি আছে, এটা দেখো 18 কেজি, একটু বেশি 18.5 কেজি আছে, এটা 18.5 কেজি কিংবা 18 কেজি কাছাকাছি আছে। তো দেখতেই পাচ্ছ। আর এগুলো হচ্ছে, এগুলো তোমাকে বললাম যে এগুলো সব প্রোগ্রামিং করা থাকে, কত প্রেসারে কোন পাম্পটা কীভাবে চলবে সেগুলো এখানে মেনটেন করা থাকে। এটার কমান্ড দেয় প্যানেলকে, প্যানেল সঙ্গে সঙ্গে পাম্প চালু করবে। তো এটাই তোমাদেরকে সেটা বললাম। সব সময় একজন ফায়ার ফাইটার মান হিসাবে সবসময় তাদেরকে দেখতে হবে একটা ফায়ার কন্ট্রোল সিস্টেম যখন তার কাছে রয়েছে, তার মানুষ তার জন্য সবসময় সেফটি চাচ্ছে, তাকে সবসময় সতর্ক থাকতে হবে। ফায়ারের কাজ হয়তো সব থেকে কঠিন এবং সচেতনমূলক কাজ, এবং সব থেকে মানে দ্রুত অ্যাকশন নিতে হয় এবং মানুষকে বাঁচানোর জন্য তার নিজের কতটা কেয়ারফুলি এবং সিরিয়াসলি থাকতে হয়। তার ইকুইপমেন্ট সম্বন্ধে সব ইকুইপমেন্টগুলো ঠিকঠাক চলছে কিনা, সে হচ্ছে ঠিকভাবে অপারেটর হচ্ছে কিনা, এগুলো উইকলি বেসে সব টেস্টেড রান করাতে হয় যেগুলো ঠিকঠাক আছে কিনা, অটোমেটিক স্টার্ট হচ্ছে কিনা এবং ম্যানুয়াল স্টার্ট করা যাচ্ছে কিনা, সমস্ত সিস্টেম একদম প্রপারলি মেনটেন হচ্ছে কিনা। তো আর গেজগুলো সবসময় প্রেসারের এই মিটারগুলো সবসময় খেয়াল করতে হয় যে কোন প্রেসার কমে গেছে কিনা। প্রেসার কমে যাওয়া মানে যদি তোমার প্রেসার যদি ইনক্রিজ না হয়, যদি জকি পাম্প স্টার্ট না হয়, সঙ্গে সঙ্গে তুমি লাইন যা আছে চেক আপ করতে হবে, চেক আপ করে দেখার ব্যবস্থা আছে। আর সাধারণত এছাড়াও আমাদের অনেক ফায়ার ফাইটিং সিস্টেম আছে, এরকম অনেক এক্সটেনগুজার আছে, এরকম এক্সটেনগুজারগুলোকে দেখাতে বলবো। এরকম এক্সটেনগুজার আছে যেমন ABCD এরকম আছে, এখানে দেখাতে বলবো। এটা ABC, যেমন এরকম ফায়ার এক্সটেনগুজার থাকে ABC, সলিড ফায়ার, লিকুইড ফায়ার, গ্যাসেস ফায়ার, মেটাল ফায়ার, এরকম নানান ধরনের ক্লাস অনুযায়ী এরকম এক্সটেনগুজার থাকে।
এই এক্সটেনশন আমরা সাধারণত স্মল ছোটো টাইপের কোনো ছোটো টাইপের ফায়ারিং করার সময় আমরা এইগুলো ইউজ করে থাকি। এইগুলোর অনেক ভাগ আছে, আমি এখন এগুলো সম্বন্ধে তোমাদেরকে বলবো না, জাস্ট একটা নলেজ দিলাম যে এক্সটেনশন দিয়েও ফাইটিং বা আগুন নেমানো যায় সাধারণত নর্মাল ছোটো ছোটো। আর এই যে প্যানেলটা দেখছো প্রতিটা ফ্লোরে যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমার ওপরে ফায়ার ট্যাঙ্ক আছে। ফায়ার ট্যাঙ্কে কতটা জলের লেভেল আছে সেটা জানার জন্য এইটা। যদি একটা লেভেল 1 2 3 4 এরকম লেভেল করা আছে, যদি একদম কম হয়ে যায়, লো লেভেল হয়ে যায় কিংবা লেভেল থেকে যদি জল কমে যায়, সঙ্গে সঙ্গে এটা কিন্তু অ্যালার্ম বাজবে। এরকম অ্যালার্ম বাজবে, অ্যালার্ম বাজলে পরে এরকম অ্যালার্ম বাজলে পরে আমি সতর্ক হয়ে যাবে, ফায়ার ফাইটিং ম্যান এখানে সতর্ক হয়ে যাবে। সতর্ক হয়ে গেলে সঙ্গে সঙ্গে ফায়ার ট্যাঙ্কে জল আছে নাকি দেখতে যাবে, সেই জলটা ভরার আগে ব্যবস্থা করতে হবে। জল যদি আমরা ঠিকভাবে যদি মেনটেন করে রাখতে পারি ফায়ার ট্যাঙ্কে, যখন আগুন লাগবে তখন পর্যাপ্ত পরিমাণে যদি জল না পায় আমার পাম্প চললেও তো কোনো কাজে দেবে না। সেই জন্য জলটাকে আমাদেরকে মাস্ট, জলটা আমাদের সবসময় চেক করতে হবে 2 ঘন্টা 1 ঘন্টা পর পর গিয়ে, যেমন আমার পাম্প চেক করছি সেরকম আমাদের জলটাও চেক করে আসতে হবে। জল পর্যাপ্ত সবসময় ফায়ার ট্যাঙ্কে যেন ভরা থাকে, 100% জলের মধ্যে 90% জল যেন ভরা থাকে, এবং সবসময় এটাকে আমাদেরকে ফলো করতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো ভিডিও? আর যদি আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগে তোমরা আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এইরকম ভিডিও কন্টিনিউ আমি দিতে থাকবো। রণজিৎ টিপস চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নেক্সট টাইম এরকম যদি আমি কোনো এরকম টাইপ ভিডিও যদি পোস্ট করি তবে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ এতদিন থাকার জন্য তোমাদেরকে ওয়েলকাম।